শুরু করেছিলাম আমাদের বেলেঘাটা লেকের ভালো দিকটা, মানে সুন্দর সাজানো গোছানো দিকটা। এটা হচ্ছে আইডি হসপিটালের দিক থেকে শুরু করে ওপাশে গিয়ে শেষ হচ্ছে বাইপাস অবধি, আর এই দিকটা অবহেলিত। এখানে একটা স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটা ওখানে আছে প্রথমে বিবেকানন্দ, তারপরে গান্ধীজি, তারপরে ওপরে আছে গৌতম বুদ্ধ। এই পার্কটা খুব একটা রক্ষণাবেক্ষণ হয় না। আর এদিকে একটি পার্কিং লট আছে, পার্কিং লটের গাছ আছে, গাছের গোড়ায় যত রকমের আবর্জনা। শুধু তাই নয়, এই দিকটা টোটালটাই অবহেলিত লেকের এই পার্কটা, কারণ এই দিকটা সাধারণ লোকের বাস আছে, আর অরক্ষিতভাবে পড়ে থাকার জন্য লোকে যত রকমের আবর্জনা এই লেকের মধ্যে ফেলে চলে যায়। নতুন করে পাঁচিল তুলে নেট দিয়ে লেকের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। হয়তো একসময় এই জায়গাটাও খুব সুন্দর হয়ে যাবে। যত রকমের আবর্জনা স্তূপ লেকের এই অংশে। এদিকেও রেলিং না থাকার দরুন যত রকমের আবর্জনা এখানে ফেলে মানুষে চলে যায়। এখানে আমরা অনেক সময় প্রশাসনের দোষ দিই, প্রশাসনের নজরদারি। হ্যাঁ, কিছুতে তো খামতি থাকেই, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা এই সমস্ত নোংরাগুলো ফেলছি প্রতিনিয়ত, আমরা কি নির্দিষ্ট জায়গায় ফেলছি? হ্যাঁ, আমাদের সুবিধা হচ্ছে, আমরা চট করে একটা জায়গায় ফেলে চলে যেতে পারছি, আমাদের বাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটুখানি চেষ্টা করি সঠিক জায়গায় ময়লাটা ফেলবো, তাহলে আমার মনে হয় শহরটা অনেকটা সুন্দর থাকবে। এই অঞ্চলটা পুরোটাই অরক্ষিত অবস্থায় পড়ে থাকার দরুন কি অবস্থা আপনারাই দেখুন। এমনভাবে স্তূপাকৃত হয়ে পড়ে আছে আমাদের দেবতাগণ, দেবীগণ। কতটা সৌন্দর্য বৃদ্ধি করছে সেটা আমি বলতে পারবো না। এই তো আবার পেরেক দিয়ে বিজ্ঞাপন, এবং আর এদিকে দেখুন, এখানে একটা জিনিস হয়, যেটা এখানে বেলেঘাটা লেকে তো আমরা জানি মাছ ধরা কম্পিটিশন হয়, অসাধারণ। জল কি করে দূষণ হচ্ছে আপনারা নিজের চোখে দেখুন। এখানে মাছ ধরা কম্পিটিশন হয় এবং সারা বছরই মাছ ধরা হয়। আর এইখান থেকেই এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করে যারা মাছ ধরে ঘুরতে আসে তারা আর কি।
আর তার ফলেই রাস্তাগুলো এরকমভাবে নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, তাদের ব্যবহৃত খাবারের প্যাকেট এবং আরও অনেক ব্যবহৃত জিনিসপত্র, জলের বোতল, রঙিল জলের বোতল, সব এগুলো তারা এখানে ফেলে চলে যায়। লেকের এই পোর্শনটা মানে ওখানে হচ্ছে স্টেডিয়াম, ঠিক এই হায়াত রিজেন্সি দেখা যাচ্ছে এই পোর্শন থেকে ঘুরে এসে এই যে অঞ্চলটা পুরো বলতে পারবো কি এই অবধি এই পোর্শনটা অরক্ষিতভাবে পড়ে রয়েছে এবং এই পোর্শনটা হচ্ছে নোংরা জায়গা। আর হায়াত রিজেন্সির এই পার্টটা থেকে শুরু করে এই যত অঞ্চলটা আছে লেকের এই পার্টটা পুরো এই অবধি, মানে লেকের বলা যাবে 60-40, 60% অংশটা খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইখান থেকে শুরু করে এই অবধি অঞ্চলটা পুরো অরক্ষিতভাবে পড়ে আছে এবং যে যেরমভাবে খুশি ব্যবহার করছে, জলের মধ্যে নোংরা ফেলছে, রাস্তা নষ্ট করছে, আবর্জনা স্তূপ, বাড়ির যাবতীয় জিনিসপত্র, অব্যবহৃত জিনিসপত্র এখানে ছেড়ে চলে যাচ্ছে। খুব কষ্ট লাগে এরকমভাবে জলটাও দূষণ হচ্ছে। রাস্তাঘাট এত সুন্দর করে সব লাইট লাগানো হয়েছিল, লাইটগুলো এখন এখানে চেনটাও নেই। আর এই সমস্ত রাস্তাগুলো এরকমভাবে বাইক চালিয়ে নষ্ট করে ফেলছে। এই জায়গাটা বহুদিন ধরে ধস নেমে নষ্ট হয়ে গেছে। এই গাছটা বহুদিন আগে পড়ে গেছে, তার সত্ত্বেও ও এখনো বেঁচে আছে। এরকমভাবে শহরের অনেক গাছ যারা বুঝে গেছে সাধারণ মানুষ আমাদেরকে বাঁচতে দেবে না, আমাদেরকে নিজেদেরকে বাঁচতে হবে, তার জন্য তারা এরকমভাবে পড়ে যাওয়া সত্ত্বেও নিজেদেরকে নিজেরা বাঁচিয়ে রেখেছে। এখান থেকে ভালো দেখা যাচ্ছে, এই যে সামনে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ঠিক এরকম জায়গা থেকে লেকের অপরিষ্কার জায়গাটা শুরু হচ্ছে। ওখানে একটা বোর্ড হাউস আছে, বোর্ড হাউসের ওখান থেকে পুরো রাস্তাটা ওরকমভাবে এসে এইখান থেকে এরকমভাবে গিয়ে এইখানে এসে মেট্রো রেলের এই পার্টটায় এসে নোংরা আবর্জনাটা মেনলি থাকে। তারপরে ওই পোর্শনে ওখানে মন্দির আছে, লাল মন্দির আছে, ওখান থেকে আবার ওই দিকটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। ওপর থেকে মেট্রো রেল যাচ্ছে আর নিচের অবস্থাটাই দেখুন পটি করে দিচ্ছে। মেট্রো রেলের তলাটা এখানে এরমভাবে সব অরক্ষিত হয়ে পড়ে রয়েছে।
যে যেরকম পাচ্ছে ছবি আঁকছে। এখানে বেশি ভয়েস দেওয়া যাবে না। এখানে কেউ আবার ছবি এঁকে রেখেছে। এখানে সংসার হয়ে গেছে।